আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। জাতীয় গ্রন্থকেন্দ্র প্রায় বহুদিন পর আরেকটি নিয়োগ নিয়ে চলে আসলো। এইটি কিছুদিন আগে প্রকাশিত হয় এবং এখানে যেই পদ সংখ্যাগুলো রয়েছে, এখানে প্রায় 22টি পদ রয়েছে, সার্কুলার রয়েছে 2টা। তো আমরা প্রথম সার্কুলারটা দেখব, তারপরে দ্বিতীয় সার্কুলারটা দেখব। তো প্রথম সার্কুলারটা কবে শুরু হয়েছে, কবে শেষ হবে সেটা একটু জানিয়ে দিই। 14ই অক্টোবর 2025 সকাল 10টায় এটা শুরু হয়েছে এবং শেষ হবে 13ই নভেম্বর 2025 বিকাল 5টায়। তো এখানে আপনাকে ফি কত টাকা দিতে হবে সেই বিষয়ে আমি পদ অনুযায়ী আপনাকে জানিয়ে দিব। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে এখানে নিচ থেকে শুরু করি। এইচএসসি আর এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এখানে বুক শর্টার পদ। এটা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। বুক শর্টার পদ হচ্ছে আপনি 20তম গ্রেডের একটা বেতন, যেখানে আপনি যদি এইচএসসি পাস অথবা এসএসসি পাশে আবেদন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অফিস সহায়ক পদটা বেছে নিতে হবে, কারণ এর উপর আপনি যেতে পারবেন না। যেতে পারবেন কাম কম্পিউটার মুদ্রা করি আছে, তো সেখানে আবেদন করতে পারবেন। সেখানে আপনার একটা অভিজ্ঞতা প্রয়োজন হয় বা একটা স্কিল আপনার থাকতে হয়, সেটা হচ্ছে টাইপিং দক্ষতা, মিনিমাম 20টি শব্দ ইংরেজি এবং বাংলা মিলিয়ে। তো সেই হিসাবে আপনি যদি 20তম গ্রেডের একটা বেতনে যদি আপনি চাকরি করতে যান এইচএসসি পাস অথবা এসএসসি পাশে, তাহলে অবশ্যই আপনাকে অফিস সহায়ক পদে আবেদন করতে হয়। তো সেই ক্ষেত্রে যে গ্রন্থকেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আপনি আবেদন করতে পারেন বুক শর্টার পদ। এটা প্রতিটা গ্রন্থকেন্দ্র যে নিয়োগগুলো দেয়, এই বুক শর্টার একটা পদ থাকবেই, ঠিক আছে। তো এখানে 2টা পদ আছে, এটা হচ্ছে বুক শর্টার পদ। এটা হচ্ছে 17তম গ্রেডের বেতনে আপনি এখানে চাকরি করতে পারবেন 9,000 থেকে 21,800 টাকা এখানে বেতন। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। তো এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর নিচে যেটা আছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এখানে অভিজ্ঞতা লাগবে না। এখানে পাঠাগার পরিচারক পদে আপনি আবেদন করতে পারবেন 18তম গ্রেডের বেতন 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত এখানে বেতন, ঠিক আছে। তো এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই 2টা পদের জন্য আপনার যে ফি দিতে হবে টেলিটক রিচার্জের মাধ্যমে, সেটা হচ্ছে 50 টাকা। আর টেলিটকের একটা সার্ভিস চার্জ রয়েছে, সেখানে আপনাকে অবশ্যই 6 টাকা ফি বাবদ টোটাল আপনাকে 56 টাকা পে করতে হবে এই 2টা পদের জন্য। আর 1 থেকে 4 পর্যন্ত যে পদগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করব। তো প্রথমে যেটা রয়েছে 60 মুদ্রা খড়িক কাম কম্পিউটার অপারেটর। তো এটা হচ্ছে 14তম গ্রেডের বেতন 10,200 থেকে 24,680 টাকা এবং পদের সংখ্যা হচ্ছে 1টি। এখানে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি যথাক্রমে ইংরেজি প্রতি মিনিটে 70টি শব্দ লাগবে এবং বাংলায় 45টি শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি যথাক্রমে ইংরেজিতে প্রতি মিনিটে 30টি এবং বাংলায় থাকতে হবে 25টি শব্দ। তো পরবর্তীতে যেই পদের নামটা রয়েছে সেটা হচ্ছে প্রুফ রিডার। তো এটা হচ্ছে 15তম গ্রেডের বেতন। এখানে আপনাকে 9,700 থেকে 23,490 টাকা দিবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। আর এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি। তো স্টোর কিপার রয়েছে, এখানে হচ্ছে 15তম গ্রেডের বেতন, সেম গ্রেড, এখানেও সেম বেতন, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। তারপরে যেটা রয়েছে 4 নাম্বার, এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। তো এখানে এটা হচ্ছে 16তম গ্রেডের বেতন 9,300 থেকে 22,490 টাকা। তো এইখানে আপনাকে এখানে আপনার পদ সংখ্যা রয়েছে শূন্য পদ 5টি এবং যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি যথাক্রমে ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ, বাংলায় 20টি শব্দ আপনাকে থাকতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং 1 থেকে 4 পর্যন্ত যে ক্রমিক নাম্বারটা রয়েছে, এখানে আপনার আবেদন ফি হচ্ছে 100 টাকা, সার্ভিস চার্জ রয়েছে টেলিটকের, তো সেখানে আপনাকে আরো 12 টাকা দিতে হবে, অর্থাৎ টোটাল হচ্ছে 112 টাকা আপনাকে এখানে পে করতে হবে। তো এটা হচ্ছে প্রথম সার্কুলার এবং এখানে আবেদন করার সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে আপনাকে 32 বছরের, ঠিক আছে।
তো এখন আমরা চলে যাব নিচে, আরেকটি সার্কুলার আছে। আর টেলিটকে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে, আপনারা দেখে টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারেন। আর এই যে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের একটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে গিয়ে আপনারা বিস্তারিত পড়ে ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি আপনি টেলিটকে আবেদন করতে না পারেন, যদি টেলিটক সিম না থাকে, সেই ক্ষেত্রে ইনবক্স করতে পারেন, আমি আবেদন করে দিব। তো এখানে নিচে আমাদের আরেকটা সার্কুলার রয়েছে, এটা হচ্ছে সহকারী গ্রন্থাগারিক, ঠিক আছে। তো এটা গ্রেড হচ্ছে 11তম গ্রেড, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, পোস্ট সংখ্যা হচ্ছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার এমএসএ ওয়ার্ডের কাজের দক্ষতা থাকতে হবে। এখানে আপনি উপরে এখানে দুইটা যোগ্যতা দেওয়া আছে। তো এখানে আপনি দুইটা থেকে যে কোনো একটা যদি আপনার থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে আবেদন করার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর এইখানে আবেদন ফিটা হচ্ছে আপনার, এখানে আবেদন ফি হচ্ছে 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ, টেলিটকের সার্ভিস চার্জ সহ আপনাকে দিতে হবে টোটাল 112 টাকা। এখানে আপনাকে টেলিটকে আবেদন করতে হবে, উপরে দেওয়া আছে। তো এই যে যে টেলিটকের এই আপনার এই ইউজার আইডি জেজিকে স্পেস হেল্প, এখানে নিয়ম বলা আছে, এই নিয়ম দেখে আপনি আবেদন করতে পারবেন। এবং কোথায় আবেদন করবেন, টেলিটক সিম দিয়ে এই যে 16222 এই নাম্বার আপনাকে এসএমএস পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম থেকে পাঠাতে হবে, টেলিটকের মধ্যে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।